হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি, আর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। টপিকটা হলো ইউএস শর্ট সেলার অ্যাটাক করেছে ইন্ডিয়ার উপরে। তারা কি সমগ্র ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে অ্যাটাক করেছে, নাকি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির উপরে অ্যাটাক করেছে? তারপরে আমরা জানবো এই শর্ট সেল জিনিসটা কি এবং এতে আলটিমেটলি এফেক্ট কি হয় বা কি হতে পারে। চলো সমস্ত কিছু আলোচনা করা যাক। আমি সবার আগে তোমাদেরকে একটা কাট আউট শো করছি, যেটা হচ্ছে হিন্দু নিউজ পেপারে, এবং সেই কার্ডটা বলা আছে ইউএস শর্ট সেলার ভাইসরয় রিসার্চ মেক্স স্ক্যাটিং ক্লেমস অন বেদান্ত গ্রুপ। এই স্ক্যাচিং ক্লেমস করেছে, সেটা অ্যাকচুয়ালি কি করেছে এবং কোন গ্রুপ করেছে? ভাইসরয় রিসার্চ গ্রুপ। এবং এই রকম একই নিউজ আরো বিভিন্ন নিউজ পেপারে পাবলিশ রয়েছে, যেমন টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইকোনমিক টাইমস। এই সমস্ত কিছু কিন্তু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো সবার আগে জানি হয়েছেটা কি। দেখো, এখানে সবার আগে আমরা আলোচনা করছি যে 9 জুলাই 2025 সালে, মানে এই 9 জুলাইতে এই যে গ্রুপটা, যেটা হচ্ছে একটা মানে শর্ট সেলার গ্রুপ, তার নাম হচ্ছে ভাইসরয় রিসার্চ, তারা 85 পেজের একটা রিপোর্ট পাবলিশ করেছে। কার এগেনস্টে? বেদান্তা গ্রুপের এগেনস্টে। বেদান্তা গ্রুপে তারা যে অ্যালিগেশনটা আনছে, তারা যে অ্যাকিউজ করছে যে বেদান্তা গ্রুপে বেদান্তা রিসোর্স লিমিটেড বলে একটা সংস্থা আছে, এটা আমরা সবাই জানি, এটা ইউকে বেস একটা সংস্থা। এই বেদান্তার রিসোর্স, এরা কোথায় থাকে? এরা হচ্ছে ইউএসএ তে থাকে। এরা আলটিমেটলি ডেপ্ট ট্র্যাপে পড়ে গেছে, মানে এদের প্রচুর ডেপ্ট হয়ে গেছে, এবং এরাই হলো প্যারেন্ট কোম্পানি কার? বেদান্তা লিমিটেডের। তাহলে এই যে বেদান্তা লিমিটেড, এটা হচ্ছে নিচে থাকবে হায়ারার্কি অনুযায়ী, এবং বেদান্তা রিসোর্স ওপরে থাকবে। এবং এখানে কি হচ্ছে, এখানে পঞ্জি লাইক স্ট্রাকচার তারা কিন্তু ফলো করেছে। কারা ফলো করেছে? ভাইসরয় রিসার্চ যে গ্রুপটা রয়েছে তারা। এবং তারা বলছে সিস্টেমেটিক্যালি এখানে ড্রেনিং মানি হচ্ছে কোথা থেকে? বেদান্তা লিমিটেডের থেকে। এবং ইউজিং দ্যাট মানি, সেই মানিটা কোথায় ইউজ হচ্ছে? আনসাস্টেনেবল ডেপ্ট যেগুলো রয়েছে বা ঋণ যেগুলো রয়েছে, সেটাকে পে অফ করার জন্য ইউজ হচ্ছে। এটা তাদের অ্যালিগেশন। এবার এই অ্যালিগেশনটাকে আমরা আরো সুন্দর ভাষায় ভেঙে তোমাদেরকে ব্যাখ্যা করবো। তো অ্যালিগেশনে তারা বলছে অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে পঞ্জি লাইক স্ট্রাকচার। পঞ্জি লাইক স্ট্রাকচার মানে কি? মনে করো তোমার কোনো বন্ধু তোমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছে, এবং তুমি 500 টাকা তো তার কাছ থেকে নেবে। সেই 500 টাকা পেমেন্টের জন্য আবার অন্য কারোর কাছ থেকে 500 টাকা ধার নিল, এবং তোমাকে এই টাকাটা পেমেন্ট করলো। বুঝতে পারলে? এই জিনিসটা যদি হয় তাকে আমরা তাহলে তাকে বলছি পঞ্জি লাইক স্ট্রাকচার। এবং এই জিনিসটাই বলছে কোথায় হচ্ছে? বেদান্ত গ্রুপে হচ্ছে। ইট বলছে ইট অ্যালিগলি বরোজ মানি টু পে অফ ওল্ডার ডেপস, মানে আগের যে পুরনো যে ডেপ গুলো রয়েছে সেগুলোকে রিপে করার জন্য কিন্তু এই কাজটা করছে। এবার উইদাউট বিল্ডিং দ্য রিয়েল ক্যাশ ফ্লো অর ভ্যালু। দেখো, স্টক মার্কেটে একটা কথা থাকে ক্যাশ ফ্লো বলে, আমি আলোচনা করছি কি জিনিস সেটা নিয়ে। ঠিক আছে? সেই উইদাউট বিল্ডিং দ্য রিয়েল ক্যাশ ফ্লো, মানে রিয়েল ক্যাশ ফ্লোকে তারা কখনো কিন্তু দেখাচ্ছে না। এবং তারা দেখাচ্ছে যে দ্য কোম্পানি সেট টু বি হেভিলি এক্সট্রাক্টিং ফান্ডস ফ্রম প্রফিট মেকিং সাবসিডিয়ারিজ। তার যে প্রফিট মেকিং সাবসিডিয়ারিজ রয়েছে, যেমন হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, বেদান্তা লিমিটেড, সবাই জানো যারা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা এই কোম্পানিগুলোর নাম শুনেছো। এই সমস্ত কোম্পানি থেকে তারা মেনলি যে প্রফিটটা নিচ্ছে, প্রফিটটা নিয়ে লোন রিপে করার জন্য কাজে লাগাচ্ছে। আর কি বলেছে? বলেছে এক্সেসিভ ক্যাশ এক্সট্রাকশন ফ্রম সাবসিডিয়ারিজ। তাদের যে সাবসিডিয়ারিজ গুলো রয়েছে সেখান থেকে এক্সেসিভ পরিমাণে ক্যাশ এক্সট্রাকশন হচ্ছে, মানে ক্যাশ মেশিন হিসেবে কাজ করছে ইন্ডিয়ান মার্কেটের কোম্পানিগুলো। এবং সেখানে বলছে রিয়েলি অ্যাকচুয়ালি যে ভ্যালুটা তারা বলছে সেটা ইনফ্লেশনারি ভ্যালু, এবং সেটার অ্যাকচুয়ালি কোনো মানে অস্তিত্ব নেই। এবং বলছে হাইডিং দ্য ট্রু ফিনান্সিয়াল হেলথ, কোম্পানির যে অ্যাকচুয়াল ফিনান্সিয়াল হেলথ সেটাকে মানে তারা শোকেসই করছে না, বরঞ্চ সেটার জায়গায় একটা অন্য কিছু মানে শোকেস করে কমপ্লেক্স ক্রস কোম্পানি ট্রানজাকশন করছে, মানে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রানজাকশন করছে। এই ঘটনাটা কিন্তু ঘটছে। তারপরে বলেছে যে বেদান্তা রিসোর্সেস ইজ সিটিং অন এ মাল্টি বিলিয়ন ডলার ডেপ্ট, মানে এই যে রিসোর্সেস, যেটা ইউকে বেসড কোম্পানি, সেটা প্রচুর ডেপ্টে রয়েছে এবং রিপিটেড রিফাইন্যান্সিং হচ্ছে। এবং রিফাইন্যান্সিং হচ্ছে কিভাবে? বলছে ডেপ্ট রিস্ট্রাকচারিং ইজ আ টেম্পোরারি রিলিফ, মানে এই যে ডেপ্টে তুমি রিস্ট্রাকচার করছো, মানে এই কোম্পানি থেকে নিচ্ছ ওই কোম্পানি থেকে নিচ্ছ, এটা একটা টেম্পোরারি রিলিফ, এটা আমরা সবাই জানি। দেয়ার নো সলিড লং টার্ম প্ল্যান, এবং এই কোম্পানিটার কোনো লং টার্ম প্ল্যান নেই। এবং তারপরে বলছে দ্য কোম্পানিজ বিজনেস মডেল ইজ বিল্ট অন দ্য বরোয়িং মোর টু পে লোনস, মানে যে লোনসটা আছে সেই লোনসটাকে রিপে করার জন্য বা পেমেন্ট করার জন্য তারা আবার অন্য জায়গা থেকে লোন নিচ্ছে। এটা হচ্ছে মানে তাদের দাবি, মানে এই যে ভাইসরয় রিসার্চ গ্রুপে তাদের দাবি হচ্ছে এটা, যে এইভাবে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। তো এটা যদি সত্যি হয় সেটা সত্যি ভয়ানক জিনিস। এবার আমরা জানবো যে শর্ট সেলিং কি জিনিস আর ভাইসরয় রিসার্চ মানে কোম্পানিটা কি। তো দেখো, এখানে শর্ট সেলিং বলতে গেলে সবার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা সবাই শেয়ার মার্কেটে
বাইং কনসেপ্ট হিসেবে জানি। বাইং কি জিনিস? আমি 100 টাকায় কোনো স্টক বাই করলাম, সেটাকে 150 বা 200 এরম জায়গায় বিক্রি করলাম। এই যে জিনিসটা, এটাকে আমরা নর্মাল ভাবে দেখি। কিন্তু শুধু বাই করা ছাড়াও, এটা বাই করলে এই কনসেপ্টটা আমার প্রফিট হবে, তাই তো? কিন্তু বাই করা ছাড়াও আরেকভাবে প্রফিট হয়, যেটাকে বলা হয় সেল করা। ওকে, তো চলো সেই জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করি। সেখানে আমি দুটো জিনিসকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। একটা হচ্ছে যারা শর্ট সেল করছে তারা, আর একটা হচ্ছে রিটেলার, যারা শর্ট সেল যারা করছে তাদের জিনিসটা সঙ্গে কাজ করছে। মানে রিটেলাররা কিভাবে কাজ করছে দেখো, মনে করো একটা শেয়ারের ভ্যালু 100 টাকা, 100 টাকা। এবার এই 100 টাকার যে শেয়ারের ভ্যালুটা রয়েছে, কোনো শর্ট সেলার গ্রুপ মনে করলো এই শেয়ারটাকে আমরা শর্ট সেল করবো, তাহলে তারা ফার্স্টে কি করবে? তারা ফার্স্টে সেল করবে। তারা যখন সেল করবে, কাউকে না কাউকে তো কিনতে হবে, তাহলে কিনবে কারা? রিটেলাররা। অ্যাকচুয়ালি রিটেলারদের কোনো লাভ হচ্ছে না, রিটেলাররা তো জানে না শর্ট সেল করতে বসেছে এই ব্যক্তিটা সেল করছে, এবং কিছু মানুষ ভাবছে ডিসকাউন্ট আছে, কিনে নি, চলো কিনে নিচ্ছে। এই জিনিসটা ঘটছে। তারপরে এই যে স্টকটার ভ্যালু হয়ে গেল মনে করো 80 টাকা, সবই হাইপোথেটিক্যাল। যখন 80 হচ্ছে, এই শর্ট সেল যারা করেছিল আগে, যারা সেল করেছিল, তারা এখন বাই করে নিচ্ছে। তাহলে তাদের এই লাভটা হলো কত টাকা? 20 টাকা। এই 20 টাকার লাভ যদি তারা লক্ষ লক্ষ কোটি কোটি স্টক কেনে বা শেয়ার কেনে, কোয়ান্টিটি কেনে, তাহলে সেটা দিয়ে গুণ করবে। তাহলে এইভাবে কিন্তু শর্ট সেলাররা লাভ করছে। বুঝতে পারলে জিনিসটা কি? এবার আসি, এই যে গ্রুপটা যার নাম আমি করছি, এই যে ভাইসরয় রিসার্চ, এরা কি কোম্পানি বা এরা কি কাজ করে? এরা হলো মেনলি একটা শর্ট সেলার। এদের কাজটা হচ্ছে আগে বিক্রি করব, তারপরে কিনবো। এবং সেক্ষেত্রে এরা কিসের জন্য বিখ্যাত? এরা মেনলি কোম্পানির এই সমস্ত যে অ্যাকাউন্টসের ডেটা আছে, যেটা ওরা মনে করছে এগুলো খারাপ, সেগুলোকে ওরা এক্সপোজ করে। এবং কোন কোন ক্ষেত্রে এর আগে করেছে? আদানি বলো, ট্রুকলার বলো, এবং বর্তমানে বেদান্তের উপরে কাজ করছে। আমরা কিছুদিন আগেই শুনেছি হিন্ডেনবার্গ রিপোর্ট এসেছিল, এবং তারপরে আদানি গ্রুপের শেয়ার প্রায় নিয়ার অ্যাবাউট 70 থেকে 80% ফল হয়েছে। তাহলে এই যে ভয়, একটা বড় গ্রুপের শেয়ার যদি 70 থেকে 80% ফল হয়ে যায়, সেখানে যে সমস্ত রিটেলাররা থাকে, ঠিক আছে, এই যে মনে করো যে আমি এই যে ছবিটা দিয়েছিলাম, যে 100 টাকায় বাই করেছে, সে যদি 80% ফল হয়ে যাওয়া, মানে তার নিয়ার অ্যাবাউট, মানে এর 80% ফল হয়ে যাওয়া মানে স্টকটার দাম 20 টাকা হয়ে যাচ্ছে। এই 20 টাকা অবধি কত লোক কত লস করেছে, করেছে তো। এই সমস্যাটা কিন্তু হয়েছিল। এবার এই সমস্যাটা যখন হয়েছিল, তার রেসপন্সে বেদান্তা গ্রুপ কি বলছে? মানে এর আগে তো আদানির সঙ্গে এটা হয়েছিল, বেদান্তা গ্রুপ বলছে এই যে রিপোর্টটা তারা এনেছে, যেটা এই ভাইসরয় রিসার্চ গ্রুপ, এই রিপোর্টটা একদমই বেসলেস এবং ম্যালিসিয়াস। এবং আরো বলছে এই রিপোর্টটা আনার আগে তাদের সঙ্গে, মানে বেদান্ত গ্রুপের সঙ্গে একবার কথা বলে নেওয়ার জন্য, ঠিক আছে, মানে পাবলিশের আগে তাদের সঙ্গে যদি একবার রেসপন্স নিয়ে নিত, তাদের পারমিশনটা নিত, মানে পারমিশন না, তাদের সঙ্গে কথাবার্তা বলতো, এবং তারা যদি জানতে চাইতো যে কি কি রয়েছে প্রবলেম, কি কি, তারা যদি তাদেরকে বলতো, তাহলে তারা তাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো শো করতে পারতো, এবং তাহলে কিন্তু এই শর্ট সেলিং এর যে নিউজটা এরকম হতো না। এটা বেদান্ত গ্রুপ বলছে। আচ্ছা, এর ফলে কি হয়েছে? এর ফলে যদি আমরা দেখি উইকলি চার্টে, আমরা যদি ফলো করি, আমি স্টক মার্কেটের একটা চার্টই তোমাদের সামনে শো করছি। এখানে উইকলি চার্টে দেখা যাচ্ছে বেদান্ত গ্রুপ প্রায় নিয়ার অ্যাবাউট এই তারিখে করেছে, ঠিক আছে, এরম তারিখে করেছে, এবং তারপরে একটা বিশাল ফল এসছে। যদিও রিকভার করেছে, অনেকটাই রিকভার করেছে, কিন্তু একটা ফল কিন্তু লক্ষ্য করা গেছে। এবং হিন্দুস্তান জিঙ্ক, যেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি বেদান্ত রিসোর্সের, সেখানেও যদি উইকলি চার্টে দেখি, তাহলে কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 5.34% ফল করেছে। এই যে সেম এই জায়গা থেকে কিন্তু ফল এসছে। তাহলে এবার এটা কতটা কন্টিনিউ হবে, কতটা কি অবধি থাকবে, সেটা কিন্তু পরে আমরা জানতে পারবো, এবং সেটা আমরা পরে দেখতে পাবো। এই নিয়ে যা নিউজ আসবে, মানে এই টপিকের উপরে যা নিউজ আসবে, যা আপডেট আসবে, তোমরা সবাই জানো কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট কিন্তু হয়। সেটা কিন্তু আমি কভার করে দেবো এই চ্যানেলের মাধ্যমে আবার নেক্সট ভিডিও করে। তো এই মানে এই যে ঘটনাটা, এই ঘটনাটার যে ব্যাখ্যা ছিল সেটা আমি তোমাদের সামনে সবার সামনে রাখলাম, এবং ঘটনাটা কিন্তু এটা ঘটেছে, এটা নিউজে হয়েছে। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে বা যারা অন্যান্য পরীক্ষা দেবে, তাদের জন্য পাঞ্জি লেগ স্ট্রাকচার কি জিনিস, শর্ট সেলিং কি জিনিস, সেবি, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এই চ্যানেলে মানে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও কমপ্লিট করাই, যেটা হচ্ছে অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স এইরকম ভাবে আমরা নোট প্রোভাইড করি, তোমাদেরকে শো করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পেইড ক্লাসের নোট, এইরকম ভাবে পিডিএফ প্রোভাইড করা হয়, এবং তার কি হয়, তার হচ্ছে ভিডিও ক্লাসও হয়, ঠিক আছে। এই এই জিনিসগুলো কিন্তু আমাদের যে সমস্ত পেড স্টুডেন্ট আছে তাদেরকে আমরা প্রোভাইড করি। এবার সেই পেড ক্লাসে জয়েন করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? আচ্ছা, তার ফিসটা বলিনি, ফিস হচ্ছে 50 টাকা করে মাসে,
এটা অবজেক্টিভের জন্য এবং ডেসক্রিপটিভ জন্য। ডেসক্রিপটিভ কাদের? যারা মিসলেনিয়াস এক্সাম দেবে, যারা ডাব্লিউবিসিএস এক্সাম দেবে, এই সমস্ত স্টুডেন্ট যাদের ডেসক্রিপটিভ লাগবে তাদের জন্য কিন্তু সেম ফিস রেখেছি, 50 টাকা করে প্রতি মাসে রেখেছি, এবং সেখানে ভিডিও ক্লাস হবে এবং তার সঙ্গে পিডিএফ দেওয়া হবে। ওকে, ভিডিও ক্লাস, পিডিএফ। ভিডিও ক্লাস কিসে হবে? গুগল মিটে হবে এবং লাইভ ক্লাস হবে, একদম লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তার রেকর্ডেরও আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যদি জয়েন করতে হয় এই লিঙ্কে, লিঙ্ক না, এই নাম্বারে তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। আর এই যে ভিডিওটা যেটা আমি এতক্ষণ আলোচনা করছি তার কিন্তু পিডিএফ আমি কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে তার ভিডিও সেকশনে। বুঝতে পারলে? ভিডিও না, তার পিডিএফ সেকশনে। বুঝতে পারলে কি কি জিনিস আমি আজকে আপডেট করলাম তোমাদের জন্য? তো এই হলো টোটাল ইনফরমেশন। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তুমি যদি এতক্ষণ এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি আশা করবো তুমি একদম সিরিয়াস অ্যাসপিরেন্ট। তো এই তুমি যদি সিরিয়াস অ্যাসপিরেন্টই হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি নতুন হয়ে থাকো, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে লাইক, শেয়ার এগুলো করবে এবং অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, ঠিক আছে? তো এইটাই তোমাদের কাছে মানে আমাদের কাম্য, এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোকেও কিন্তু তোমরা ফলো করবে, কারণ সেখানে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দরভাবে অন্যান্য কনসেপ্টও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। চলো আজ এই অবধি, এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং শেষমেশ একটাই কথা বলতে চাই, স্টে টিউনড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।